দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। কলকাতার আরজিকরের নৃশংস ঘটনায় সারা রাজ্যের পাশাপাশি বুধবার নদিয়া জেলা জুড়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করে বিজেপি। এদিন নবদ্বীপ, মহেশগঞ্জ, কৃষ্ণনগর, শান্তিপুর, ফুলিয়া সহ জেলার বিভিন্ন সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করে বিজেপির তরফে। অবস্থান বিক্ষোভের মধ্যে দিয়ে বিজেপি কর্মী সমর্থকদের দাবি, আরজিকরে নারকীয় ঘটনায় শুধু একজন নয়, একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। প্রথম থেকে তদন্তের নথি লোপাট করে চলেছে রাজ্য পুলিশ। সেই কারণেই সিবিআই এর তদন্ত করতে অনেকটাই অসুবিধার মুখে পড়তে হচ্ছে। রাজ্য পুলিশ যদি সহযোগিতা করত তাহলে এতদিনে এই ঘটনার মূল দোষীরা ধরা পড়তো আর তারা শাস্তিও পেত। আর নতুন করে যে আইন পাশ করার চেষ্টা চলছে তৃণমূলের, সেই আইন আগেই ছিল। তৃণমূলের নেতা নেতৃত্বদের আড়াল করার জন্যই এই আইন পাশ করার চেষ্টা করছে রাজ্য সরকার। নদিয়ার শান্তিপুর, ফুলিয়া বিজেপির এই বিক্ষোভ কর্মসূচি চলে প্রায় ঘণ্টাখানেক সময় ধরে। পরে তারা বিডিওকে একটি ডেপুটেশন জমা দেয়। একই ছবি দেখা যায় নদিয়ার কৃষ্ণনগরের স্টেশন রোড এলাকার বিডিও অফিসে। কয়েক ধাপ এগিয়ে নবদ্বীপের বিজেপির তরফে বেলা আনুমানিক 1টায় শুরু করে নবদ্বীপ ব্লক মহেশগঞ্জ বিডিও অফিসের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি, যা চলে প্রায় টানা বিকেল 4টে পর্যন্ত। আর এখানেও নবদ্বীপের বিডিওর কাছে বিজেপির তরফে একটি ডেপুটেশন জমা দেওয়া হয় বিজেপির তরফে। নদিয়ার দক্ষিণের বিজেপির সাধারণ সম্পাদিকা অপর্ণা নন্দী জানান, রাজ্য জুড়ে দলের নির্দেশে এই কর্মসূচি পালিত হলো। আমরাও বিডিও সাহেবকে আমাদের দাবি জানিয়েছি। তিনিও আশ্বাস দিয়েছেন আমাদের দাবির কথা ও ডেপুটেশনের কপি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। তিনি নদিয়া থেকে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি। আর মেরুদণ্ডকে বিডিও সাহেবকেও বলবো, আপনি আপনার মেরুদণ্ডকে খাড়া রাখেন, আমাদের সহযোগিতা থাকবে। হয়তো আপনি চিরকাল এখানে থাকবেন না, কিন্তু আমাদের সম্মান, আমাদের শ্রদ্ধা আপনার পাশে থাকবে। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। এখন আমাদের যেসব প্রতিনিধিবর্গ ডেপুটেশন দিতে গিয়েছিলেন তারা ফিরে এসছেন। সে বিষয়ে বক্তব্য রাখবেন আমাদের জেলার অন্যতম সাধারণ সম্পাদক সম্মানীয়। আজকের কর্মসূচি আমাদের, আপনারা জানেন, 9ই আগস্ট আরজিকর হসপিটালের একজন মহিলা লেডি ডাক্তার, জুনিয়র ডাক্তার, যাকে পাশবিক অত্যাচার করে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে, তারই প্রতিবাদে আজকে আমাদের সমস্ত উন্নয়ন আধিকারিকের অফিসের সামনে আমাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি। এবং এই কর্মসূচির মূল আমাদের দাবি যে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই অপদার্থ মুখ্যমন্ত্রী তাকে অপসারণ করা যায় এবং নির্যাতিতার প্রকৃত যারা দোষী তাদের উপযুক্ত কঠিনতম শাস্তি, এবং স্বাস্থ্যমন্ত্রী যিনি তার অপসারণ, এবং যারা তথ্য প্রমাণ লোপাট করবার চেষ্টা করেছে প্রশাসনের লোকজন, তাদেরকেও জনসমক্ষে এনে উপযুক্ত কঠিন থেকে কঠিনতর শাস্তি যাতে দেওয়া হয়। এই কারণে বিডিও সাহেব উনি আমাদেরকে আশ্বস্ত করলেন, যেটা রাজ্যের যে আমাদের 3টে দাবি ছিল, সেই দাবি তিনি ডিএম এর মাধ্যমে সেটা পাঠাবে। এবং সেই সঙ্গে লোকাল যে কিছু আমাদের ইস্যু, এখানে অবৈধভাবে যে আবাস যোজনার বিষয় থেকে শুরু করে বার্ধক্য ভাতা, এবং এখানে যে রেল স্বরূপগঞ্জ ঘাট অব্দি যে রেল স্টেশন হওয়ার বিরুদ্ধে যারা চক্রান্ত করছে সেটা, এবং আমাদের যে গঙ্গায় যে পাঁক এবং গিয়ে আমাদের বিভিন্ন শ্যাওলা জমছে, যেখানে যার কারণে আমাদের নৌকো যাতায়াত করতে পারছে না, একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই বিভিন্ন দফা, প্রায় 10 থেকে 12টা দফা নিয়ে আমরা তার কাছে গেছিলাম। তিনি আমাদের আশ্বস্ত করেছে এই সমস্ত দফায় তিনি আমাদের সম্পূর্ণরূপে সহযোগিতা করবেন, এবং নবদ্বীপ ব্লক তার আন্ডারে যতটা এরিয়া আছে সেখানে সেই সমস্ত দফার আন্ডারে তিনি তার কার্যকারিতা রাখাবেন। অপর্ণা নন্দী, জেলা সাধারণ সম্পাদক। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।